আমাকে কটাটা সাহায্য করেন কেউ, ম্যাডাম কটাটা ভিক্ষা দেন। এই নাও। কি হলো নাও? না না ম্যাডাম, কইলাম না আপনার টাকা আমার লাগবো না। আরে আমার বৌমা ভালোবেসে দিয়েছে নাও। না, আপনাদের মতো বড় লোকের টাকা পয়সা আমাগো মতো গরিবের পেটে হজম হইব না। বুঝতে পেরেছি, এই অল্প টাকায় তোমাদের পোষাবে না। গরিবদের একটা সমস্যা, মোটা অঙ্কের টাকা দরকার। না না ম্যাডাম, বেশি টাকাও দরকার নাই। 500 টাকা দিছি, নিয়ে নাও। কইলাম তো ম্যাডাম আপনার টাকা আমার দরকার নাই। আবারও বলছে টাকা নিবে না। বৌমা, তুমি খামাখার টাকা দিও না তো। এই সমস্ত ছোট লোক বাচ্চাদের টাকা দিয়ে তুমি মান করতে পারবে না, বুঝতে পারছো? আর ছোট লোক বাচ্চা ভিক্ষা চেল, এখন তুমি ভিক্ষা দিয়েছো, 10 টাকা নিবে না, 500 টাকা দিয়েছো, তারপর নেবে না। বিয়াদব কোথাকার, রাস্তার দিকে বসে থেকে ডিস্টার্ব করিস আমার বৌমাকে, একটা লাথি দিব। দাঁড়ান বাবা, চুপ করুন। এই মেয়ে, তুমি কি টাকাটা নেবে নাকি না? আহা স্যার ম্যাডাম, আপনার ঘর কেমনে করে বুঝামো যে আপনার গো টাকা আমার দরকার নাই? তার মানে তুই টাকাটা নিবি না? না ম্যাডাম, আপনার টাকা নিব না। তুই নিজে আমার কাছে টাকা চাইলি, আমি টাকা বের করে দিলাম। আমার মুখের উপরে না করে তুই আমার আত্মসম্মান আঘাত করলি। মন চাচ্ছে। যাও একটা লাথি। কি হলো বৌমা? আরে পাও উঠিয়ে জানিস মারো লাথি। কি হইলো? মারেন না কেন? মারেন। আমাগো মতো গরিবের জন্মই তো হয়েছে আপনাগো মতো বড় লোকের লাত্তি খাওয়ার জন্য। বিথি বোন আমার, তুই এভাবে কথা বলিস না। দেখ আমি জানি তুই, মা, বাবা সবাই আমার উপর অনেক রাগ করে আছিস। রাগ করারই কথা, আমি তো অনেক বড় অন্যায় করেছি। দেখ এতগুলো বছর পর তোর সাথে আমার দেখা হয়েছে। আমি তোদেরকে অনেক খুঁজেছি, কিন্তু গ্রামে পাইনি। সবাই বলেছে তোরা নাকি বাড়ি ঘর বিক্রি করে দিয়ে কোন জায়গায় চলে গিয়েছিস। তোরা যে এই শহরের একটা কোনায় পড়ে আছিস সেটা আমি জানতাম না। দেখ আল্লাহ তোকে আমার কাছে পাইয়ে দিয়েছে। আমি বাবাকে দেখতে পাবো, মাকে দেখতে পাবো, তোকে দেখতে পেয়েছি। আমি অনেক খুশি। আমি জানি তোদের কাছে আমি অনেক অপরাধী, তোদের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু বিশ্বাস কর বিথি, আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে তোরা ভালো নেই। তোদের সাথে যেটা করেছি সেটা মেয়ে হিসেবে আমার করা ঠিক হয়নি, বোন হিসেবে আমার করা ঠিক হয়নি। কিন্তু যাই করেছি আমি ভালো থাকার জন্য, তোদেরকে ভালো রাখার জন্যই করেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আমি তোদেরকে হারাবো। কিন্তু দেখ, তোদেরকে আমি হারিয়ে ফেলেছিলাম ঠিকই, কিন্তু আবার আমি তোদেরকে ফিরে পেয়েছি। বিথি রাগ করে থাকিস না বোন। এই যে দেখ, এটা আমার শাশুড়ি, এটা আমার শ্বশুর। আমার অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে। বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব নেই। তোরা প্রত্যেকটা মানুষ ভালো থাকবি। চুপ কর। কিসের আমার বোন? আমার বোন তো ওই দিনই মইরা গেছে, যেদিনকে আমার বোন আমাকে সবাইকে রেখে ফালাই রেখে চলে গেছিল। যেদিন আমার বোনের লেগে আমার মাও মরছে, যেদিন আমার বোনের লেগে আমার বাপে অসুস্থ হয়েছে, ওই দিনে আমার বোন মারা গেছে। আমার আর কোনো বোন নাই, আমার একটা মাত্র ভাই আছে, আমার বাপটা আছে। তারপরেও জানোস তুই যে কাহিনী করছিস আমাগোর সাথে, আমার বিয়ার জমানো টাকা পয়সা সব নিয়ে তুই পালাই গেছস শুধুমাত্র তোর ভালো লেগে, তুই ভালো থাকার জন্য। তুই যদি আমাগো কথা চিন্তা করতি, আমাগো দিকে তাকাইতি, তাহলে কখনোই আমাগো এইভাবে ফালাই রেখে চলে যাইতে পারতি না। আমাগো কথা একটা বারের জন্য হইলেও চিন্তা করতি, এমনি করে যাইতে পারতি না। তুই জানোস শুধু তোর লেগে আমি আমার মাওকে হারাইছি। আমার বাপে অসুস্থ, কত কষ্ট করে রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পাইতে আমি আমার বাপের চিকিৎসার টাকা জমাইয়া ওষুধ কিনে দেই, চিকিৎসা করাইতে পারি না টাকার অভাবে। শুধু তোর লেগে আমাকে কত সুন্দর একটা সংসার তছনছ হয়ে গেছে। অভাবে পইরা বাপের চিকিৎসার লেগে জায়গা জমি বাড়ি ঘর সবকিছু বেচা ফেলাইছি, তারপরেও আমি আমার বাবাকে সুস্থ করতে পারি নাই। এখন থাকার জন্য শহরের একটা গলিতে বস্তির ভিতরে থাকি আমরা। সব কিছুর পিছনে দায় তুই। তোকে কেমনে করে মাফ করবো? আমার মাই কইছে তোরে যদি মাফ করে আমার মায়ের আত্মা কষ্ট পাইবো, তোরে আমি মাফ করতে পারবো না। এগুলা কথা তোর সাথে কইতেছি কেন? এগুলা কথা তোর সাথে কই তো কোনো লাভ নাই। আমার অসুস্থ বাপ আছে বাইতে, চাল লাগবো আমার এখনই। বিথি আমার কথা শোন। বিথি আমাকে নিয়ে যা, আমার ছাড়েন। সাজ্জাদ, আমার বিথি কি ভিক্ষা করে আমার নাকি ওষুধ নিয়ে আইছে? আব্বা এখানে তো আয় নাই, তুমি চিন্তা করো না, আই করবো তো দেরি করার কথা না।
আমি বোধহয় বাঁচবো না ওষুধটা খাইলে। তুমি কি আব্বা আমি আইসা পড়ছি, তোমার কিছু হইব না। মা তুই আমার লাগে ওষুধ নিয়ে আইস? না আব্বা, আমি তোমার লেগে ওষুধ আনতে পারি নাই, আজকে কামই হয় না এত। আব্বা আজকে কি হয়েছে জানো? আজকে না তোমার ওই বেইমান মাইয়াটার লগে দেয়া হয়েছিল রাস্তায়। চুপ কর, চুপ কর। ওই নিমক হারামের কথা আর একবার মুখ দিয়ে নিবি না, যাতে আমার কানের মধ্যে না যা। ওই পাপি, ও খুনি। এত কষ্ট কইরে আমি ওর মানুষ করছি, লেখাপড়া করাইছি, সবকিছু বিক্রি কইরা চাকরি নিয়ে দিছি। আর এই চাকরির টাকা ঢাকা নিয়ে আরাম করে কোনো খোঁজ খবর নাই না। 2-3 বছর কোনো খোঁজ খবর নাই। বাপ মা বইয়ের কি অবস্থায় আছে, আর এই চিন্তে তোর মা ইষ্ট করে মারা যা। কিন্তু মা মা আমার শরীর এরকম কেমন করতেছে, ঘামে ঘামে উঠতেছে, আমি মারা যাবো। না না ভাই, এগুলো তুমি কি কইতাছো? মা, আমার কিছু হইতে দিবে না। মা তোর হাত ধরে একটা কথা কয়ে যায়, সব বাবাই মৃত্যুর আগে সন্তানের করে ফরজ কামটা কইরে যা। তোরে বোধহয় আমি গিয়ে দিতে পারবো না। ও বাবা, সবাই আমরা মাফ করে দাও। চোখের মধ্যে কি বল বাসতেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুই আমার বাপের কাছে আসবি না। আজকে তোর লেগে আমার বাপে বললো, তোর যাওয়ার কথা শুনে আমার মা বলছে, তোর আসার কথা শুনে আমার বাপে বলছে। তোর লেগে আমি সবাইকে হারাইলাম, কেউ রইল না আমার। বিধি, আমাকে এভাবে বলে আর কষ্ট দিস না। আমি তো জানি না যে আমার জন্য সবকিছু এমন ভাবে এলোমেলো হয়ে যাবে। দেখ, জন্ম মৃত্যু সবকিছুই আল্লাহর হাতে। আল্লাহ এখন নিয়ে গেছে, এখন আর কি করা যাবে বল? আমি তো আর ইচ্ছা করে বাবাকে মারিনি। বাবা যতদিন পৃথিবীতে ছিল বট গাছের ছায়ার মতো ছিল। এখন যেহেতু বাবাকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের বট গাছটাও মরে গেছে, আর আমাদেরকে কেউ ছায়া দিয়ে রাখবে না। আমার অনেক কষ্ট হচ্ছে বিথি, কিন্তু দেখ, এই পরিস্থিতিতে এসে তুই আমাকে আর দোষ দিস না। আমি তো সারা জীবনও তোদের জন্য কিছু করতে পারিনি, বাবা মায়ের জন্য কিছু করতে পারিনি। যেহেতু এখন বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, বাবার শেষ কাজটা আমাকে করতে দে, বাবার দাফনটা আমাকে করতে দে অন্তত। না, তোর মতো খুনি মেয়ে টাকা দিয়ে আমি আমার বাপের দাফন করবো না। যা, তোর সাথে আমার করে কোনো সম্পর্ক নাই। যা তুই এই জায়গায় থেকে এই জায়গায় আসিস কেন তুই? আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। না, আমি তোর কোনো কথা শুনবো না, তুই এই জায়গা থেকে চলে যা। সি বৌমা, তুমি যে এতটা কাপের, আজকে এখানে না আসলে বুঝতাম না আমরা। চলো, আজকে আমার ছেলের কাছে ফোন দিয়ে বৌমার ব্যাপারে সবকিছু বলবো। তালাক দাও, চলো। আপা তুই থাক, আমি বাবার দাফনের ব্যবস্থা করি।